হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো আজকে আমি ফাইনালি হাব্বিকে মানিয়ে নিয়েছি আমাকে একটু সময় দেওয়ার জন্য, যেটা উনি কমপ্লিটলি আমাকে দিতে চাইছিলেন না, যার জন্য আমি প্রচণ্ড ফাইটিং করেছি। তো ফাইনালি উনি রাজি হয়ে গেলেন। শুধু এটা না, বকা খাওয়ার সাথে সাথে আজ্ঞাকারী অ্যান্ড রেসপন্সিবল ফাদার অ্যান্ড হাজব্যান্ডও হয়ে গেলেন। উনি প্রচণ্ড রেসপন্সিবল, বাট স্টিল আজকে নিজের হাতেই আমানকে রেডি করিয়ে দিলেন, ইভেন আমাকেও হেল্প করলেন টু গেট রেডি ইনস্ট্যান্টলি। তো ফার্স্ট অফ অল আমরা সবাই মিলে একটা প্ল্যান করে নিয়েছিলাম যে বাড়ির সবাই মিলে আমরা একটা জায়গায় ঘুরতে যাব, বাট সেই জায়গাটা আমাদের শেষমেশ ক্যান্সেল হয়ে গেল। এটা শোনার পরে আমার মুড খুবই অফ হয়ে গেছিলো, বাট ফাইনালি হাজব্যান্ড বললেন যে ইটস অলরাইট, চলো কোনো ব্যাপার না, বাড়ির কাছাকাছি একটা লোকেশন থেকে ঘুরে আসি। তো টুক করে মাম্মি, আমান, তাজনুর আমরা সবাই রেডি হয়ে গেছি। অ্যান্ড পাপা আমাদের সাথে যাচ্ছেন না, বিকজ পাপার শরীরটা খুবই খারাপ ছিল। তো এই যে সবাই আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড আমার ভাই ড্রাইভ করছে। আজকে আমরা যে লোকেশনটাতে যাচ্ছি, এই লোকেশনটা কম বেশি আমাদের আশেপাশে সবাই চেনে। অ্যান্ড আই থিঙ্ক এর মধ্যে আপনারা সবাই গেস করেও নিয়েছেন যে আজকে আমরা কোথায় এসেছি। তো আজকে আমরা চলে এসেছিলাম সত্যজিৎ রায় বিনোদন পার্কে। আর এই জায়গাটাকে সবাই বড় পোল বলেই চেনে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির থেকে উইদিন 5 মিনিটসের ডিস্টেন্সে। এই জায়গাটা ধান্যকুড়িয়া আর আরবেলিয়ার একদম মিডল সেন্টারে পড়ে। এর আগে এই পার্কটাতে অনেকবারই আসা হয়েছে, বাট কখনো আর এইভাবে ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করিনি। বিয়ের আগে মাম্মি পাপার সাথে কয়েকবার এখানে আসা হয়েছে, তারপরে পাপার ফ্রেন্ডসদের পিকনিকও জয়েন করেছে এখানে কয়েকবার। দেন তার সাথে সাথে আমাদের স্কুলের কিডসদেরকেও এখানে এক দুবার নিয়ে আসা হয়েছে। অ্যান্ড লাস্ট টাইম এসেছিলাম একটা শ্যুট করতে আমি আর আমার টিম মেম্বার্সরা। তাহলে আজকে এই জায়গাটাতে আসার একটা নতুন অনুভূতি আছে, সেটা হচ্ছে আমান এসেছে আমাদের সাথে লাইফে ফার্স্ট টাইম এখানে। অ্যান্ড আমরা ঢোকার শুরু থেকে শেষ অবধি আমানকে প্রতি একটা বার্ডস, অ্যানিমালস যে স্ট্যাচুগুলো এখানে রাখা আছে একটা একটা করে এক্সপ্লেন করছিলাম। আর ও বেশ এই পরিবেশটাকে খুবই এনজয় করছিল। অ্যান্ড আমরা সবাই জানি যে বাচ্চাদের ডেভেলপমেন্টের সাথে সাথে একটু বাইরের পরিবেশ, এই পার্কের পাখি পক্ষুলের পরিবেশটা কতটা ইম্পর্টেন্ট। আজকে আমাদের আমানকে এখানে নিয়ে আসার কোনোই প্ল্যান ছিল না, আমরা তো অন্য একটা জায়গায় ঠিক করেছিলাম, বাট সেটা ক্যান্সেল হওয়ার পরে হঠাৎ করে এই জায়গাটা প্ল্যান আউট হয়েছে। তবে আমানকে নিয়ে আসার পথে আমি খুবই নার্ভাস ছিলাম, যেহেতু আমরা সবাই জানি যে আজকাল মোস্ট অফ দ্য পার্ক একটু বেশি কাপল ফ্রেন্ডলি হয়ে গেছে। তো আমি ভেবেই একটু টেনসড হচ্ছিলাম যে বাচ্চা যেন চোখের সামনে উল্টোপাল্টা এমন কিছু না দেখে যেটা ওর মাথার মধ্যে ঢুকে যায়। আর আমানের বয়সী বাচ্চাদের এখন সেই ফেজটাই চলছে যে ওরা যেটা দেখবে, যেটা শুনবে, যেটা বুঝবে সেটাকেই সঙ্গে সঙ্গে ক্যাচ করে নেবে। তবে আমি আজকে এখানে এসে খুবই হ্যাপি হয়েছি, বিকজ আমি যেটা এক্সপেক্ট করছিলাম সেটা একদমই ঘটেনি। অ্যান্ড তার সাথে সাথে আমান এখানে এসে অনেক কিছু নতুন শিখতে পেয়েছে। আর এখানে শুধু আমান না, আমানের সাথে আমিও খুব এনজয় করেছি, বিকজ আমার দোলনা, স্লাইড এগুলো খুবই অ্যাট্রাক্ট করে। অ্যান্ড আমি হাসি খুশিভাবে আমার লাইফটাকে উপভোগ করতে খুবই ভালোবাসি, বাস কাজের প্রেশারে এখন এগুলার করে ওঠা হয় না। তারপরে আমরা এগিয়ে এসে আমানকে ফিশ অ্যাকোয়ারিয়ামটা দেখাচ্ছিলাম, অ্যান্ড ওখানে ফিশগুলো দেখে বলছিল আমি ফিশ খাবো। আর আমি আমার হাত দিয়ে ওকে মাছলি করে দেখাচ্ছিলাম, সো ও ওটা দেখে আরও বেশি আনন্দ পেয়েছে। তবেও কিছুক্ষণ ফিশ দেখার পরে আমাদেরকে প্রচণ্ড জ্বালাতন করেছে ফিশ খাওয়ার জন্য। দেন মা ওকে বোঝালো যে বাড়িতে গিয়ে ফিশ রান্না করে দেবে। তারপরে আবারও সঙ্গে সঙ্গে জিনিসটা ভুলে গেছে। ওকে ভোলানোর জন্য আমরা কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, যেটা ওর জন্য মোটেও ছিল না, ওকে জাস্ট হাতে ধরতে দেওয়ার জন্য ছিল, আর খেয়ে নিয়েছি আমি। তারপরে এইদিকে এই বাচ্চাগুলোকে এই গ্লাইডারে উঠতে দেখে আমি তো আমার ভিতরের বাচ্চাকে আর থামিয়ে রাখতে পারলাম না। মাম্মি, আমান, তাজনুর হাজব্যান্ড আমাকে সবাই বারণ করছিলেন, বাট আমি কারোর কথা না শুনে এটাতে উঠে গেছি আর প্রচণ্ড মজা করেছি। যেহেতু আমার গলায় একটু ব্যথা ছিল, আমি বেশি চিল্লাতে পারছিলাম না, তবে আমার ইচ্ছা ছিল এটাতে উঠে আমি প্রচণ্ড জোরে চিল্লাবো, যেটা আর হয়ে উঠলো না। তাজনুর আমাকে বলছিল মামুনি, পার্কের লোকগুলো এসে কিন্তু তোমাকে ধরে পেটাবে, ওখানে লেখা আছে এটা শুধু ছোট বাচ্চাদের জন্য। আমি বললাম যে পারে আসে আসুক, আমি সরি বলে নেব, নো প্রবলেম। তবে আজকে আমাকে কেউ আটকাতে পারবে না, আমি এসেছি ফুলটু আনন্দটাকে উপভোগ করতে। তবে আমার ইচ্ছা হচ্ছিল আমানকে নিয়ে আমি এগুলোতে চড়ি, কিন্তু আমার উপরে কেউ ভরসা করলো না, ওকে আমার কাছে ছাড়লোই না। তারপরে আমরা বেটুকে এখানে বার্ডস দেখাতে নিয়ে এসেছিলাম, অ্যান্ড বেটু বলছিল পি ফর প্যারেট। আমান এইগুলো আগের থেকে জানে, তার কারণ ওকে প্রতিদিন বুক রিডিং সেশন দেওয়া হয়। আমানের বয়স এখন 1.5 বছর প্লাস, আর ও এর মধ্যে A to Z 1 to 20 কিছু ফ্রুটস নেম, কিছু ভেজিটেবলস নেম, কিছু অ্যানিমালস নেম, কিছু কালার্স নেম, গুড হ্যাবিটস, এইগুলো অল্প অল্প করে পারে। তার কারণ হচ্ছে যখন ওর 5 মান্থ প্লাস এজ, তখন থেকে আমি ওকে বুকস কপিসের সাথে একটু একটু করে পরিচয় করাই। আর তখন থেকে ওর পড়াশোনার প্রতি একটা আলাদাই মনোযোগ। আমরা টাইম না পেলেও ওর বুকস কপিসগুলোকে নিজে নিজেই সময় দেয়, আর ওকে দেখে আমরা কেউ না কেউ একজন ফ্রি হয়ে ওর জন্য সেই কাজটা করতে বসে যাই ওর সাথে।
তবে এটার পাশাপাশি হাজব্যান্ডের হাত ধরে একটু হেঁটে নিলাম, ওর সাথে কিছুটা ফান করে নিলাম, কিছুটা ফটোগ্রাফি কিছুটা ভিডিওগ্রাফি করে নিলাম, বিকজ মান্নানের ব্যস্ততার জন্য আমাদের একদম এইভাবে টাইম স্পেন্ড করা হয় না। আজকে পার্কে একটু লোকজন কমই ছিল যেহেতু বৃষ্টির মৌসুম, অ্যান্ড অলরেডি আকাশে এতটা মেঘ করে আছে, তো লোকজন এখান থেকে বেরিয়ে যাচ্ছিল। এর মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, দিদি আপনি ভিডিও করেন, আপনার ভিডিওস আমরা দেখি। তার মধ্যে ছোট ছোট বোনগুলো নাকি আমার ভিডিও দেখতে খুবই ভালোবাসে। তো ওদের সাথে একটু কথা বলে হাজব্যান্ডের সাথে আর কটা পিকচার্স ক্লিক করে আমি চলে গেছিলাম টুয়ার্ডস ডলফিনের স্ট্যাচুর দিকে। আর এখানে দাঁড়িয়েও আর একটু ফান করে নেওয়ার পর বেরিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে রওনা দেবো বলে। অ্যান্ড এই যে আমাদের পার্কে ঘোরা কমপ্লিট। আর বেরিয়ে এসে দেখি হাজব্যান্ড আমার জন্য ওয়েট করতে করতে এখানে মাছ দেখছে, আর ওকে আমি বলছিলাম একটা ফিশিং রড এনে দেবো, মাছ ধরবে। তারপরে রোহন আর মান্নান বললো যে এখানে নাকি একটা ক্যাফে হয়েছে যেটার নাম ড্রিম লাভ ক্যাফে। এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্স আমি আগেও দেখেছি একটা ভিডিওতে, বাট কখনো আর আসা হয়নি। আজকে সময় ছিল বলে ভাবলাম যে চলো টুক করে সবাই একটু ঘুরে আসি। অ্যান্ড সন্ধ্যাও হয়ে গেছিলো, আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো, ভাবলাম চলো গিয়ে কিছু খাওয়া যাক। রোহন বলছিল এখানে কয়েকটা গিনাচোনা আইটেমস পাওয়া যায়, সেরকম বেশি কিছু তুই পাবি না, তবে এখানকার মোমো আর চাউমিনটা ট্রাই করতে পারিস, নট ব্যাড। মান্নান বলছিল এখানকার সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর হয়ে যাবে, বিকজ এখন এই লাইটসগুলো মেবি অফ, একটু পরেই অন করে দেবে, তখন দেখবি খুব সুন্দর লাগছে। এই দেখুন আমান এখনও হাতে মাছলি করছে, ও মাছটাকে এখনও ভোলেনি। এটা করতে করতে ও বলছিল মাছলি মাছলি। এর মধ্যে আমাদের অর্ডার দেওয়াও কমপ্লিট, আমাদের অর্ডারটা চলেও এসেছে। অ্যাজ খুবই খিদে পেয়েছিল, তো আমরা আর বেশি কথা না বলে ঝপঝপ করে সবাই খেয়ে নিলাম। মোমোটা বেশ ভালোই ছিল, তবে মোমোর চাটনিটা একটু বেশি স্পাইসি হয়ে গেছিলো, বাট দিস স্যুপ ওয়াজ গ্রেট। ওইদিকে আমান বসে বসে আকাশ দেখছিল, বিকজ অলমোস্ট এতটা কালো ঘন মেঘ চলে এসেছিল যে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো আমরা আর বেশি গল্প গুজব না করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার জন্যই চিন্তা ভাবনা করছিলাম। মান্নান বলছিল আজকে মনে হয় তোমার আর লাইটটা দেখা হবে না, অ্যান্ড তার মধ্যে চলে গেল এই লাইটটা। দেখতে বেশ ভালোই লাগছিল, তার কারণ আমার অলওয়েজ এরকম ডিম লাইটের অ্যাম্বিয়েন্স খুবই পছন্দ হয়। তো আমি ভাবলাম যেখানে গিয়ে একটু ফটোজ আর ভিডিওস ক্লিক করে নিই, বাট মাই ব্যাড লাক, লাইটের জন্য অতটা ভালো পিকচার্স অ্যান্ড ভিডিওস উঠছিল না। তো আমরা ভাবলাম যে আর দেরি করে লাভ নেই, তার কারণ আকাশে এত কালো ঘন মেঘ ছেয়ে গেছিলো যে এনি টাইম বৃষ্টি চলে আসতে পারে। ওই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের এই সন্ধ্যাটা কাটিয়ে আমার খুবই ভালো লেগেছে, জানি না এরকম টাইমটা আবার কবে আসবে। সো বাই এভরিওয়ান, এন্ড অফ দ্য ব্লগ। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগে। লাভ ইউ অল।